ইব্রাহিমের জামানাতে স্ত্রীকে বোন বলা যাচ্ছিল, এখন বোনকে বিয়ে করা হারাম, নানিকে বিয়ে করা হারাম, দাদিকে বিয়ে করা হারাম। এখন কত গালা খ্যাপা আছে পৃথিবীতে, স্ত্রীটা যখন রাগ করছে তখন কইছে হার নানি খেলে, আর নানি আর দাদি খেলে, ওরে হার বউ খা, হার বউ খেলে। কত কত খ্যাপার খ্যাপা। আমার বাড়ির কাছে একটা লোক আছে, ও খ্যাপা করে সেদিন ওর স্ত্রীটাকে মেরেছে, মেরে টেরা করেছে, ওর স্ত্রী ভাত খায়নি সারাদিন, তখন রাইতে করেছে। স্ত্রীটার হাত ধরেছে, যখন থেকে তোকে মেরেছি তখন থেকে আর ভিত্তিটা খালি ধস 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 ধস। কেনে যে মান্য ওরে হার নানির, আর জীবনে না মানলি তো হলো খা, হার নানি খা, হার দাদি খেলে, হার বুবু। দেখো কোন খ্যাপার খ্যাপা। স্ত্রীকে নানি দাদি বুবু বলা যাবে? কতগুলা খ্যাপা এখন মোবাইলে ফোন করে, কেমন আছো সোনা, কেমন আছো জান, কেমন আছো কইল যে, এক খ্যাপা কইছে ওর ভালোবাসাটাকে, কইছে কেমন আছো হার ধন। বেটি ছেলেটা রেগে গেছে, কেমন কথা তোমার, যে ধন কেন কইছো, ধন কাকে কহে, কই যারে ঝোঁককে বাড়িয়ে গেছে ময়ার চোটে রে। কত ছেলা পিলাকে ধন কহে, বেটা বেটিকে ধন কহে, ওরে হার ধন রে, ওরে হার কইল যে রে, ওরে হার সোনা রে, নাকি? তো খ্যাপা স্ত্রীটাকে কইছে ওরে হার ধন। হায় রে মোবাইল। তো কথা হচ্ছে ভাই যে এক এক জামানায় এক একটা সিস্টেম ছিল, এক এক জামানায় এক একটা সিস্টেম, নাকি? এবার ভাই আমার রাহেলা এবার কি করলো, মানে বকরি 7 বছর ফের চড়িয়ে দিয়া রাহেলার সাথে বিয়ে দিয়ে দিলাম। এবার দুই বোনকে যখন ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করে নিল, বিয়ে করে নেওয়ার পরে লিয়ার পেট থেকে একেবারে ধাই ধাই করে মানে 4 বেটা হয়ে গেল। 4টা বেটা যেমন হয়ে গেল, রাহেলার কিন্তু বেটা বেটি একটাও হয় না। এবার তখন লিয়া করলো কি, ওর একটা বান্দি ছিল, ওর বান্দিটার বিয়া কিন্তু দিয়ে দিলে ফের কার সাথে, ওর বান্দিটার বিয়া ফের ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে দিয়ে দিলে, যে আমার বান্দিটার উঠে যাবে, তুমি বিয়া করলো, দিয়ে দিলে। এবার ওর বান্দির পেট থেকে ফের 4টা বেটা হয়ে গেল, 8টা বেটা হয়ে গেল। রাহেলার মন খারাপ, যে তোর 4 বেটা ফের তোর বান্দির সাথে বিয়ে দিলি, 4 বেটা হলো, তো হারও একটা বান্দি আছে, তো হারও বান্দির সাথে আমি বিয়ে দেবো। ওর বান্দিটার বিয়ে ফের ইয়াকুব আলাইহিস সালামের সাথে দিয়ে দিলে। এখনকার স্ত্রী যদি খালি বিয়ে দিয়ে দেয় তো বাবরে, নাকি? কিন্তু বিয়া দিতে চাইবে না রে ভাই। ওই জামানাতে দেখেন ওর বান্দির সাথে লিয়া একটার বিয়ে দিয়ে দিল। রাহেলা বলছে আমার বান্দি আছে, আমিও বিয়ে দিয়ে দিব। ওর সাথে বিয়ে হয়ে গেল, 4টা স্ত্রী হলো। এবার দেখেন ভাই আমার, 4টা স্ত্রীর 2টা স্ত্রী লিয়ার পক্ষে 8 বেটা। এখন যদি কহেন যে একটা বিয়ে শাদী করবো, তোর বোন কিরে তুই রাজি আছিস? ওর স্ত্রীটা ধুক ধুক করছে, দম টুটির খেয়ে চলে, সেদিক মরে গেছে, খালি ঘুড়ুক ঘুড়ুক করছে। তোর পুরুষটা কইছে হারে আর কতকাল তোর ঘাটা দেখবো, 6 মাস থেকে পড়ে আছি, কত কষ্ট আমিও করছি, তো বিয়া শাদীটা কি করবো রে। কি তখন বড় বড় চোখ করে দেখছে, দেখে তখন ঢোক চিবা কয়েছে যা যাইবে, তো দম মেরে গে যাও যাইবে। তো ই তখন ওর ছেলে পিলে কইছে ই করতো গে, যেটি ভাত দে তো, বাসি ভাত গেলে খেয়ে বউ দেখতে যাবো। ই তখন গাবা গা বাসি ভাত খেয়ে নিয়েছে, ঠিক ভাত খেয়ে বহু দেখতে বার হয়েছে। তো বহু দেখতে যখন বার হালছে, তখন কি করেছে, ই যখন 60-টার গায়ে দিয়ে ছাতা হাতে করে বার হালছে, দেখি বার হয় কোনটা বহু যদি পাওয়া যায়। তখন ওর স্ত্রীটা একটু চাঙ্গা হ্যাঁ, তোর হাত পা লড়াইছে, আর কইছে এই যে আর বাপ শোনো তো, কইছে কি, কইছে আইজ তুমি যাও না, আজ ঘাটাটা দেখালো। কইছে কেনে, কইছে আমাকে শরীরটা মেলাখানে হালকা লাগছে। अब कहें तो ओके 2-4 किल देय किना ওই অবস্থাতে হবে। একশিরি উমর ছিল, টুটির কাছে দম যা ঘুড়ুক ঘুড়ুক করছে, আর কই জায়গা মেলাখানে আজ মানে ই লাগছে, ভালো লাগছে শরীরটা, আজ ঘাটা দেখালো, যদি আর একটু চাঙ্গা হয়ে যায় তুই যায় না। লাস্টের বিয়া করারই বিষ মেরে দিল, আর বিয়া করতে দিল না, ভালো হয়ে গেল। মানুষ কহে বলে বাদের ভাত পাদে উড়ে, তো ওইরকম হয়েছে মানে ব্যাপার, যে স্ত্রী কোনোদিন পুরুষটাকে বিয়া করতে ভাই দিবে না, এরকম ব্যাপার। এবার ভাই আমার রাহেলা যখন ওর বান্দিটার বিয়ে দিয়ে দিল, ওর বান্দির পেট থেকে ফের 2টা বেটা হয়ে গেল। এবার ইয়াকুব মানে ইয়াকুবের 10 বেটা হয়ে গেল রে ভাই। এইবার যখন 10টা বেটা হয়ে গেল, আল্লাহর কারিশমা দেখেন। এবার অনেক দিন পরে এবার রাহেলা
রাহেলা গর্ভবতী হয়ে গেল। আল্লাহর কারিশমা ভাই। এইবার রাহেলা গর্ভবতী ওর পেট থেকে যখন বাচ্চা হলো, তো ওই বাচ্চাটা হলো ইউসুফ আলাইহিস সালাম। বাচ্চার নাম রাখলো, বেটার নাম রাখলো হযরতে ইউসুফ। এইবার কিছুদিন পরে আবার এইবার করলো কি, 11টা বেটাকে নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম ওর শ্বশুরকে বললো, ওর মামাকে, মামা অনেক দিন হয়ে গেল আপনার বাড়িতে আসা, আমি এবার বাড়ি চলে যাই মামা, আমার 11টা বেটা হয়ে গেছে, আমার এতগুলো ধন সম্পদ টাকা পয়সা এত আছে, তো এতগুলো জিনিস নিয়ে আমি যাব আমার বাবার বাড়ি, আমি চলে যাই। ওর শ্বশুর বলল ঠিক আছে ভাগনা, যখন যাবে তো চলে যাও। অনেক সিনা সমন্তনী, অনেক অনেক চাকর কিরসান নিয়ে উঠে ভর্তি করা সামান টামান নিয়ে বাল বাচ্চা নিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়ে গেল রে ভাই। শাম দেশ থেকে আস্তে 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 শাম দেশ থেকে এবার তখন করলো কি, কেনানে যখন আসছে এইবার আস্তে 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 রে ভাই কিনানের কাছাকাছি যখন হয়েছে, দেখছে বড় ভাই আয়েস তীর ধনুক নিয়ে শিকার করতে এসেছে, শিকার করতে দাঁড়িয়ে আছে। ইয়াকুব আলাইহিস সালাম আয়েসকে দেখে হওদার মধ্যে লুকিয়ে গেল। চাকর কিরসান গুলোকে, পয়েন্ট গুলোকে বলে দিল, এই লোকটা যদি জিজ্ঞাসা করে এই সামান গুলো কার, তোমরা বলে দিবা আয়েসের, তোমরা বলে দিবা এটা সামান আয়েসের। আয়েসের একটা গোলাম ছিল, তার নাম ছিল মানে ইয়াকুব। ছোটবেলা পালিয়ে গিয়েছিল সামদেশ, আর সামদেশে খেটে খুটে কামিয়ে অনেক ধন সম্পদ হয়েছে, আয়েসের জন্য দিয়ে পাঠিয়েছে, আমরা আয়েসকে দিতে যাচ্ছি। এই বলে হাওদাতে লুকিয়ে গেল। আয়েসের সঙ্গে দেখা, আয়েসের কাছে যেমন যাও, বলে এই দাঁড়াও, কোথায় যাবে তোমরা, কার মাল এগুলো? বলে এইগুলো মাল হলো আয়েসের, কেনানের আয়েস, আয়েসকে দিতে যাবো। বলে আয়েসকে দিতে যাবা? বলে হ্যাঁ, আয়েসের একটা গোলাম ছিল, ছোটতে পালিয়ে গেছিল সামদেশ, ওখানে খাইটা কামিয়া ধন সম্পত্তি টাকা পয়সা অনেক জমা হয়েছে, তো আয়েসের জন্য দিয়ে পাঠিয়েছে ওর গোলামটা, ওই জন্য আমরা নিয়ে যাচ্ছি। ওর নাম হলো ইয়াকুব, ওর আয়েসের গোলামটার নাম ইয়াকুব। এর চোখ দিয়ে তখন ঝরঝর করে পানি বেরিয়ে গেল আয়েসের। বললে ভাই রে আমার, ওইটা আমার গোলাম নয়, ওইটা আমার নিজের মার পেটের ভাই। আমরা পৃথিবীতে মাত্র দুটাই ভাই এসেছি রে ভাই, আমার ওটা গোলাম নয়, ইয়াকুব হচ্ছে আমার নিজের মার পেটের ভাই, আমরা দুটাই ভাই। এবার এই কথা যেমন বলা, চোখ দিয়ে যেমন ঝরঝর করে আয়েসের দুপোটা জল বেরিয়ে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম হাওদার ভিতর থেকে বেরিয়ে চলে আসলো। আর হাওদার ভিতর থেকে বেরিয়ে এসে এইবার ইয়াকুব মানে করেছে কি, ইয়াকুব আলাইহিস সালাম আয়েসের গলা জড়িয়ে ধরে নিয়েছে। দাদা আয়েস জড়িয়ে গলা ধরে নিয়েছে ইয়াকুবের ভাই। দুই ভাই গলা ধরা ধরি করে লাগলো কাঁদতে। গলা ধরা ধরি করে যখন কাঁদতে লাগলো, কাঁদতে 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 দু ভাই কানাকাটা শুরু করে দিল। আর দু ভাই কানাকাটা করতে 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 এবার বললো ঠিক আছে ভাই, আমি বাড়ি আসি, চলো বাড়ি চলো। এইবার যখন বাড়ি গেল রে ভাই, ইয়াকুব আলাইহিস সালাম বাড়ি গিয়া দেখছে তার মার অবস্থা ভালো নাই, একবারে খাট কাট বরাবর হয়ে গেছে রে ভাই। মার পেটে কয়দিন থেকে দানা নাই, মার দিকে দেখা যায় না, মার পিদানে কাপড় নাই, ছিঁড়া ফাটা কাপড় পরে আছে। কয়দিন থেকে মা গোসল করেনি, চুলগুলো ঝাংনি ভাঙনি হয়েছে রে ভাই। গতরে চিমটি কাটতে ময়ল উঠবে এমন শরীরের অবস্থা তার মায়ের ইয়াকুবের মা। ইয়াকুব আলাইহিস সালাম মার কাছে গিয়া বলছে, মা গো, তোমার অবস্থা কেন এরকম মা? তুমি কেন এরকম হয়ে গেছো মা?
ইয়াকুবের মা জড়ি ইয়াকুবের গলা ধরে কাঁদতে লাগলো, রে বেটা এরে ইয়াকুব তুই এতদিন পরে আলি বেটা, তোর যাওয়া কতকাল হয়ে গেল রে দর, তুই একটা চিঠি পটালি না, একদিন খবর পটালি না, তুই বেঁচে আছিস না মরে গেছিস না, তুই কি অবস্থায় আছিস তুই আমাকে বললি না বাবা। তোর জন্য কেঁদে কেঁদে আমার ভিতরে দানা যাই না রে বেটা ইয়াকুব, রাত্রে বিছানায় শুয়ে আমার ঘুম আসছে রে বেটা। আরে বেটা ইয়াকুব তুই আমার কোলের ছেলে, ছোট ছেলে বাবা, আর তোর এতদিন যাওয়া হয়ে গেল, একটা দিন আমাকে খবর দিলি না, কোন লোকের হাতে খবর পটালি না, আজকে তুই এসেছিস রে বেটা, বাড়িতে এক মুঠ দানা নাই, কয়দিন থেকে যাওয়া না হারে আছি না গেছি বাবা, কি বলবো, পেটের জ্বালায় হাঁটতে পারি না, লড়তে চড়তে পারি না বেটা, উঠতে পারি না, খাটার পেট সব সমান হয়ে গেছে, খাটে মনে হচ্ছে মানুষটা মিশিয়ে গেছে, উঠে দাঁড়াতে পারে না মা। যখনই মা দাঁড়াতে যাচ্ছে চোখ মুখ আঁধার হয়ে উল্টে পড়ে যাচ্ছে কুবির মা। মার গলা ধরে কাঁদতে লাগলো, মা গো আমি তো জানি না গো মা যে তোমার অবস্থা এরকম হয়ে গেছে, মা তুমি উঠো মা, তোমাকে আর চিন্তা করতে হবে না মা, আমি অনেক টাকা পয়সা অনেক ধন সম্পদ কামাই করে নিয়ে এসেছি গো মা, অনেক টাকা পয়সা নিয়ে এসেছি, আর চিন্তা করতে হবে না মা। আর এই যে দেখো মা আমার 11টা বেটা, ইয়াকুবের মা পোতাগুলোকে ডাকে আর বাচ্চাকে ডাকে, প্রত্যেকটা পোতার গালে চুমা দেয়, প্রত্যেকটা পোতাকে কাছে ডাকে, মাথাতে হাত বুলাই গালে চুমন দেয়। আর ইয়াকুবের মা বলে, রে দাদা তোরা ছিলি না, আমার কত কষ্ট, কত দুঃখ, কত তকলিফ রে দাদা, আমি জাগবাদ না, পানি চেপে নিব, তোমাকে পানি চেপে দেওয়ার লোক নাই রে দাদা, আমাকে বিছানটা যে কেউ পেড়ে দিবে এরকম কোন লোক নাই, আমার কোন সহযোগিতা করবে এরকম কোন লোক নাই। যাই হোক তোরা আজ থেকে আমার পাশে পাশে থাকবি, আমার সেবা করবি, আমার কথা শুনবে। সব ডিপতাকে আদর করতে লাগলো, শখ করতে লাগলো। ইয়াকুব আলাইহিস সালাম এবার নিয়ে করলো কি, মাকে নিয়ে এবার মানে থাকতে লাগলো। এবার থাকতে থাকতে বেশ কিছুদিন পরে আল্লাহর কারিশমা, আবার রাহেলা গর্ভবতী হয়ে গেল। আবার রাহেলা গর্ভবতী যখন হয়ে গেল, পেটে বাচ্চা আসলাম। এবার রাহেলার পেট থেকে বাচ্চা হলো, আর একটা বেটা হলো, আর নাম রাখলো বেনিয়ামিন। এইবার যখন বেনিয়ামিন ভূমিষ্ঠ হলো, বেনিয়ামিন ভূমিষ্ঠ হওয়ার পরে এবার রাহেলা মারা গেল রে ভাই। রাহেলা দুনিয়া ছেড়ে চলে গেল। এবার যত লোক সব মাটি দিতে এসেছিল রাহেলাকে, সব মাটি দিয়ে দিয়ে চলে গেল। ইয়াকুব আলাইহিস সালামের একটা বোন ছিল, ওর বোনটা এসে দেখছে 12টা বেটা ইয়াকুবের, আমার ভাইয়ের 12টা ছেলে আর 12টা বেটা আমার ভাইয়ের। আমার ভাইয়ের 12টা ছেলে সব আহিড়া ভালো ছোট মোটো বাচ্চাকে দেখবে। ইয়াকুব আলাইহিস সালামকে বলল, দাদা তোমার একটা বাচ্চা আমাকে দিয়ে দাও, আমি নিজে বাড়িতে লালন পালন করি, পালা পোষা করে। এইবার যেটা বেনিয়ামিন ওর বড় খালা লিয়া
ও করলো কি, বাচ্চাটাকে মানে রাহেলা মরার সাথে সাথে বোনের ছেলেকে নিয়ে নিল। বোনের ছেলে মানে নিজের ছেলে, ওকে নিয়ে নিল, ওকে মানুষ করতে লাগলো। আর ইয়াকুবের বোন ইউসুফকে নিয়ে চলে গেল। ইউসুফ সবটি ছেলের মধ্যে সুন্দর, সবটি ছেলের থেকে পছন্দ, বললে এই ছেলেটাকে আমি নিয়ে যাব দাদা। ইয়াকুব আলাইহিস সালাম বলল ঠিক আছে রে বোন, যখন নিয়ে যাবে নিয়ে যা। এইবার ওর বোন নিয়ে চলে গেল, ইউসুফের ফুফু নিয়ে চলে গেল ইউসুফকে। এবারে ইয়াকুব আলাইহিস সালাম ছেলের ওপরে কত মায়া কত মমতা রে ভাই। ইয়াকুব আলাইহিস সালাম প্রত্যেক দিন করে কি ছেলেটাকে দেখতে যায়, প্রত্যেক দিন একবার করে ইউসুফকে দেখতে যায়, দেখে আসে। প্রত্যেক দিন দেখে আসে, দেখতে দেখতে বেশ কিছুদিন যখন হয়ে গেল, ইউসুফ বড় হয়ে গেল, বেনিয়ামিনও কিছুটা বড় হয়ে গেল। একদিন ইয়াকুব আলাইহিস সালাম ওর বোনকে বলছে, রে বোন, ইউসুফ তো বড় হয়ে গেল, আর ইউসুফকে না দেখলে আমি থাকতে পারি না, ইউসুফকে না দেখলে আমি থাকতে পারি না। তো বোন রে, আমার ছেলে আমাকে দিয়ে দাও। ভুঁসতার কোনোদিন ভুঁসকে সিং ভারী লাগে না, যত বড় সিংহ হোক। লাগবে যে ভাই, চালকে কোনোদিন চাল কুমড়া ভারী লাগে না, লাগে? চালকে চাল কুমড়া ভারী লাগে না, ভুঁসকে সিং ভারী না লাগে না। নিজের ছাড়া 12, 14টা 20টা হোক না কেন, কোনো মানে ভারী লাগবে না। একটা এই ইন্ডিয়াতে আমাদের এই চীনের বর্ডারের কাছে যেটা রাজ্য আছে, ওটার নাম কি আপনারা কহেন জি? চীনের বর্ডারের কাছে যেটা রাজ্য আছে, হিমাচল প্রদেশ লয়, কি একটা সীমান্ত, হিমাচল প্রদেশের মতন একটা কি দেশ আছে। তো ওই দেশটাতে একটা লোক 40টা বিয়ে করেছে, 40টা বিয়ে করেছে, 177টার ছেলে হয়েছে না দিয়ে। তখন 40টা স্ত্রী লিয়াও আছে, একটাই লোক, আর ফ্যামিলি বিশাল বড় ফ্যামিলি, সবের 100টি আছে। বাড়কা তামাড়িতে ডেগে ভাত হয়ে, মানে প্রত্যেকটা মনে হয় বিয়ে লেগে ঝড় বাড়তে। এতটি লোক যদি খায়, পাকিস্তান লয়, এই ইয়ার অরুণাচল প্রদেশ, হিমাচল লয়, অরুণাচল প্রদেশ, চীনের বর্ডারের কাছে অরুণাচল প্রদেশ। তো ওই অরুণাচল প্রদেশের লোকটার বাড়ি। তো ও ওইরকম 40টা বিয়ে করেছে, আর 177টা আমার ছেলে। তো কথা হচ্ছে ভাই, ভারী লাগবে না, যতটি ছেলে হোক ভারী লাগবে না, বাপকে ভারী লাগে না। ইয়াকুব বলল, বোন রে, আমার ছেলে আমাকে দিয়ে দাও, আমি থাকতে পারি না। ইয়াকুবের বোন বলল, দাদা, ইউসুফকে নিয়ে যদি তুমি চলে যাও, আমিও থাকতে পারবো না দাদা। বললে, বোন রে, তাইলে কি করবো রে বোন? আর প্রত্যেক দিন বোনের বাড়ি আসছি, বেটাকে দেখতে নিজকে শরম লাগছে। শরম লাগবে না? একটা কুটুমের বাড়ি যদি ডেলি যায়, প্রত্যেক দিন যায়, তো শরম লাগবে না যে ভাই? হ্যাঁ, কতগুলা কুটুম আছে, বেহাইয়া কুটুম, যখন বিহার বাড়ি বেড়াইতে আসবে তো বাড়ি যাবে না ভালো করে, 2-4 দিন ভালো মন্দ খাইতে পাবে বেটির বেটার শ্বশুরের বাড়ি। আর ই কইছে হার বেটির শ্বশুর একটা হ্যান্ডে করে খিলে না, ধর বেটিটা একবার অন্যা দিবে, দুঃখ জ্বালা করবে। ই খ্যাপা বেড়াতে শেষার বাড়ি যায় না, 8 দিন হয়ে গেছে বাড়ি যাওয়ার নামই নেই নাই, খাইছে আর পুরা আছে। ওর বিহের মন খারাপ হয়ে যায়, কইছে একে তো কি করে বাড়ি পাঠাবো, মন টন খারাপ হইয়া। ওর স্ত্রীকে ডেকে কইছে একটা কাজ কর। কইছে কি? বলে শুন, 1 খোরা খৈল ভেজা, না তাকে বাড়ি থেকে পাঠা যাবে না। ই করেছে কি, গরুকে খিলাই না খৈল, কি কহেন আপনারা, খৈল কহেন না? খৈল, খৈল, 1 খোরা খৈলকে ভিজিয়ে দিয়েছে, পোহাতেও ভিজালছে। সাঁঝ লাগতে লাগতে একেবারে খৈল ভিজা প্যাক পেকে হয়ে গেছে গোবরের মতন। এবার রাইতে 2 বিঘায় ছিটাইছে, তারপরে রোটার চালু করে দেয়, লাখ ডেকে চলে গেছে। এবার তখন আর বিহাই যার বাড়ি, ও বিহাই করেছে কি, আস্তে আস্তে তহমন চাঁটতে লেগেছে। নিঞ্চু যখন লাখ ডাকতে লেগে না, হেলে হেলে আর তহমন চাইড়া, আর তহমনের মধ্যে 1 খোরা খৈলকে ঢেলে দেয়, দিয়ে ফের তহমন ঢেকে দেয়, দিয়ে মুখ ঘুরিয়ে ফের লাখ ডাকতে লেগেছে। লাখ ডাকতে লেগেছে, তখন কি করেছে, উঝককে চেতন হয়ে গেছে ওর বিহাইটা।
চেতন হয়ে যখন কট ঘুরতে গেছে তো দুখান পা একসাথে যেমন হয়েছে, দু জাং যখন একসাথে সেটেছে কিনা তো প্যাক করে উঠেছে। ও আর খেয়াল যে শালা কি রে ভাই প্যাক করে কেন উঠলো, ও হাত দিয়ে যদি দেখছে তহমনের ওপরে তো শালা লোক ডুবে গেছে। ওর খেয়ে নিনের সঙ্গে কখন হয়ে গেছি রে ভাই, তো ব্যাপার খারাপ। ই তখন করেছে কি তলকার তহমনকে হেলা হেলা তল মনে হাত দিয়ে ব্যাট দিয়ে ধরে আর শীতে এনেছিল পাঞ্জাবি, পাঞ্জাবিটাকে ঘাড়ে করলেছে, ঘাড়ে করে লি আর তহমনে ধরে যাতে ঘরে গু না পড়ে। ওর খেল গু কিন্তু শালা খোল ভিজে দেয়। ওর বিয়ে করেছে কি একদম দড়িয়া বাড়ি, বাড়ি যায় ওর স্ত্রীকে হাঁক মারছে, রে ইয়ার মা রে। উতন কইছে কি জি আর বাপ তুমি এত রাইতে আইলে, রে 1:30 2টার সময়, কি ব্যাপার এত রাইতে কেন আইলে? 8 দিন হয়ে গেল তুমি একদিন বাড়ি আসো না, ফের আই যে আইলে তো ফের রাইতে আইলে। যেগুলা গল্প পরে করবো তাড়াতাড়ি তো মনলে বুঝে কেনে বুঝে লিয়াই না কেনে জি তো মনে হেগে টেকে দেশ নাকি বুঝে কেনে না বিহাইরা মেয়েরা হাঁকে দেশে কিছু করেছো কয়েছে আরে তুই লিয়ে তুই। ওর স্ত্রী তহমন লেসে লিয়ে আসার পর কলের তলে বসেছে আর ওর স্ত্রী তখন পানি চাপছে আর ওর মাথায় ঢালছে, পানি চাপছে আর ওর মাথায় ঢালছে। লাইট মেরে যদি দেখছে তো পানি বয়ে যাচ্ছে, তো পানি কেনে বইবে দেখলে তেল মাইসে জ্বলিয়েছে। তখন ওর স্ত্রী কইছে হাজি তুমি কি ব্যাপার বিহাই খালি তেলের ভাজা ভাজা খিলাইছে নাকি, তেল কেন ভাসছে? ও ঝারে পাগলি পরে শুনে জায়গা হাঁকে পানি ঢাল আরো ঢাল, ঢেলা ঢেলা খোল ধুয়ে ফেলে ওকে গা ধুয়ে তখন চকচক করে বাড়ি নিয়ে যায়। তো কুটুমের বাড়ি যা বেশি থাকতে হয় না, আর কুটুমের বাড়ি বেশি যেতে হয় না। শ্বশুরের বাড়ি যদি 3 দিনের পরে থাকেন, 3 দিন হয়ে গেছে আপনার শ্বশুর বাড়ি যাওয়া, শ্বশুরের বাড়ি যেদিন 4 দিন হবে আপনাকে হোটেলের খরচ দিতে হবে শ্বশুর। হ্যাঁ পেট পাড়াটা পড়ে থাকে 14 দিন খেলে হবে না শ্বশুরের বাড়ি, 3 দিন খাবেন, খুব খেলে হাস 3 দিন, নয়তো 1 টাইম 2 টাইম খাবেন। আর 3 দিন যদি হয়ে যায় 4 দিনকে দিন শ্বশুরকে হোটেল খরচ দিতে হবে, আপনি খাবেন ওর টাকা দিতে হবে হিসাব করে, হোটেলে যে টাকা পড়ছে আপনার ওই টাকা করে দিতে হবে আপনাকে, বুঝলেন? ওই যে 14 দিন আর 52 দিন শ্বশুর বাড়ি পড়ে থাকেন না, না তো কতগুলা জামাই ওরকম করে পড়ে থাকবে। এবার খ্যাপা ওরকম করে খাইয়াটা ধরকে তাড়িয়ে দিলে। তো এবার ভাই আমার ইয়াকুব আলাইহিস সালাম বলছে বোন রে, মোবাইলটা বলে বোন হইছে একবার করে, এবার বলছে বোন রে, আরে বোন আমি প্রত্যেক দিন তোমার বাড়ি আসছি বাবা, প্রত্যেক দিন তোমার বাড়ি আসছি রে বোন, আমাকে শরম লাগছে লজ্জা লাগছে, আমার বেটাকে আমি নিয়ে চলে যাব। ইয়াকুবের বোন বলল দাদা আমিও যে থাকতে পারবো না, তো 8 দিন করে পালি করে দাও দাদা। বললে ঠিক আছে 8 দিন তোমার বাড়িতে থাকবে, 8 দিন আমার বাড়ি থাকবে। এবার যখন পালি করা হয়ে গেল, এইবার পালি করে দিয়া করেছি কি ইয়াকুবের বোন বলছে দাদা তাইলে ফার্স্ট 8 দিন আমার বাড়িতে থাকুক। দেখো তোমার বাড়ি 2-4 বছর থেকে আছে, আর ওকে দিলে ফার্স্ট হার বাড়ি থেকে শুরু। ইয়াকুব বললো ঠিক আছে যা, বোনকে বললো ঠিক আছে যা, ওকে দিয়ে দিলেন। দেওয়ার পরে 8 দিন ওর বাড়িতে থাকলো। 8 দিন থাকার পরে এবারে মানে থাকার পরে তখন ইয়াকুব আলাইহিস সালাম আনতে এসছে। তো ওর বোন করেছে কি ইয়াকুবের বোন ওকে তখন গোসল করালছে, লিখে দেন পরে নাম টাম লিখে দেন পরে হইবেন। দান উঠাবো তখন কি নাম কইলা, নাম খায়রুল বাসার লিখ দিজিয়ে, ঠিক আছে। এবার তখন ভাই আমার বন্ধু আমার এইবার ওর বোন ইয়াকুবের বোন করেছে কি ইউসুফকে গোসল করিয়া টরিয়া যখন তেল টাল মাখালছে, 60 গাঞ্জি গায়ে দেওয়ালছে, 60 গাঞ্জি গায়ে দিয়ে লক করে কোমর একটা কোমর বন্ধন ছিল রে ভাই, ওই কোমর বন্ধনটাকে লক করে কোমরে বেঁধে দিয়েছে, কেউ জানে না, টের পায়নি, ইউসুফও জানে না কখন বেঁধে দিয়েছে ওর ফুফু। এবার কোমর বন্ধন কান কোমরে বেঁধে দিয়েছে, ইয়াকুবের সাথে দিয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম ঘাড়ে করে বেটাকে নিয়ে চলে গেছে। আর বেটাকে যখন বাড়ি নিয়ে চলে গেছে রে ভাই, বেটাকে বাড়ি নিয়ে যায় তখন করেছে কে ওর বোন পিছে পিছে দৌড়াইছে আর হাল্লা করছে, দৌড়াইছে আর হাল্লা করছে, আর যে চোর আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেল, চোর আমার বাড়িতে চুরি করেছে। যে মাইয়া লোকের কথা কইতে কই তোর বাড়ি বলছে দাদা তোমার বেটা চুরি করে চলে এসছে। কি চুরি করেছে রে? ওই আমার কোমর বন্ধন চুরি করে এসছে। কোমর বন্ধন চুরি করে? কই কোমর বন্ধন চুরি করে কখন করলে রে? ওই যখন দেখো চেক করো না তো কোনটা এসে লুকিয়ে থেছে ঘরে, ঘর দুয়ার দেখো, ঘর দুয়ার দেখছে নেই, কোমরে ভিতরে বেঁধে রেখেছে 7টাটের মধ্যে, খুলে দেখো। এবার চেক করতে করতে দেখছে তো কোমরে কোমর বন্ধন। বলছে হাই রে মুখ পোড়া, তুই লাস্ট পর্যন্ত আমার বাড়িতে চুরি করে আলি রে। ওই দেশের কানুন হলো ভাই মিশরের কানুন, ওই দেশের কানুন হলো যদি চোর যদি ধরা পড়ে যায় মাল সহ,
যার মাল চুরি করবে ওর গোলাম হয়ে ওকে জীবন তাকর গোলাম হয়ে থাকতে হবে। এটা হলো দেশের কানুন। ওই লেখা কেউ চুরি করবে না। ওর ফুফু বলছে, হায় রে তুই লাস্ট পর্যন্ত আমার বাড়িতে তুই চুরি করে আলে, এবার চল মুখ পোড়া আমার বাড়িতে তুই থাকবি। ইউসুফকে ধরে নিয়ে চলে গেল যে আমার গোলাম হয়ে থাকবি, চল। ইয়াকুবের মনে খুবই দুঃখ হলো। দুঃখ হবে না যে ভাই, যে আমার ছোট বেটা তুই ময়া করে নিয়ে যা লালন পালন করলি, 2-4-5 বছর মানুষ করলি, পুষলি তুই, যদি হার বেটা তোর বাড়ি থেকে একটা কোমর বন্ধন চুরি করে আনে, লুকিয়ে নিয়ে আসে, তো ছোট ছেলে তো তার লেগে তুই ধরে নিয়ে চলে যাবি। একটা হাল্লা করলি যে তোর বেটা চুরি করেছে, হার বেটাটাকে তুই ফাঁসিয়ে নিয়ে যায়, তুই হার বেটাটাকে ধরে চলে গেলি। এটা শরমের কথা, দুঃখের কথা। আলগা হয়তো তার সহ্য হতো, নিজের বোন যদি করে তো দুঃখ হবে না ভাই? কি দুঃখ হবে কিনা? যা হ্যাঁ হুঁ করেন, চালাচুলি করেন, তাহলে তো ভালো লাগবে। এবার তখন মনে খুব দুঃখ থাকলো। এবার লিয়া যায় ওর বোন, ইয়াকুবের বোন বেশি দিন বাঁচেনি, কিছুদিন পরে ওর বহিন করে আলো। ইয়াকুব আলাইহিস সালাম বোনকে মাটি দিতে গেল, মাটি দিতে যায় তো ইউসুফ কেলে চলে এলো, ওর কেস খতম। উজান মরে গেল কিনা, ওর কেস শেষ। ই মরে গেল, কেস খতম। ও মরে গেল, কেস খতম। ও মরে গেল, কেস খতম। ওকে বাড়ি লিয়ে চলে এলো। বাড়ি নিয়ে এসে এবার বেটাকে লিয়ে থাকে বেনিয়ামিন, ইউসুফ, 12টা বেটা। এবার ইয়াকুব আলাইহিস সালাম একদিন বসে আছে রে ভাই, মানে ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলছেন, ইন ক্বালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াস-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। এ আব্বা, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছি আব্বা, 11টা তারা, চাঁদ আর সূর্য আমাকে সাজদা করছে আব্বা। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারল, ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলো যে 11টা তারা ওকে সাজদা করছে, চাঁদ আর সূর্য। তার মানে আল্লাহ ওকে নবী বানাবে, পয়গম্বর বানাবে, আল্লাহ ওকে রাসূল বানাবে, ওকে বেছে নিয়েছে। 12 ভাইয়ের মধ্যে আল্লাহ বাছাও করে নিয়েছে ইউসুফকে। আর ইউসুফ সবটি থেকে সুন্দর, যেরকম মা সুন্দর, ছা সুন্দর। যার মা ভালো হবে ওর ছা ভালো হবে, যার মা যেমন হবে তার ছা তেমন হবে, হবে না? মা সুন্দর হলে বেটি সুন্দর হবে, বাপ সুন্দর হলে বেটা সুন্দর হবে। মা যদি ঝাংড়ি মাংড়ি হয় তো বেটিও ঝাংড়ি মাংড়ি হবে, নাকি? ওই লেগে দেখে শুনে বিয়ে শাদী করতে হবে ভাই। একটু হ্যান্ডে দেখা করবে না, বাচ্চা কাচ্চাও হবে তো একেবারে সেই হিমামালানি শ্রীদেব সোনিয়া মির্জার মতন। আপনি ওই মানুষকে গরু কিনলে, মানে নিজের লেগে গরু কিনো না, পরের লেগে গরু কিনো। গরু কিনে এসে 2-4 বছর হাল যখন বেচবেন, গাহাক লাগবে পাটাপাট, ফাটাম করে বেচে দেন, 2-4 হাজার টাকা লাভ দিয়ে যাবে। আর ওই গইড়া গরু, ওই বেঁড়া গরু, নাই ছোট্টা গরু, সিং ভাঙ্গা গরু, মেনা গরু কিনে আসবেন, বেচার সময় মাথা খারাপ। তো বিয়া শাদী ওর টাকার লোভে করে নিলেন, একটা ঘাটার টাকা, টাকা দেখা বিয়া শাদী করলে ওর পেট থেকে যখন হতে লাগবে 14 লাখ টাকা দিয়েও বিয়ে হবে না। আগুন পহেন বসে বসে। কি কথাটা ঠিক বলছি না? আমি ঠিক বলছি। সুন্দর বহু নেবেন, ভালো বহু নেবেন, ওর পেট থেকে ভালো হবে, বেচবেন, তখন 14টা গাহক লাগা থাকবে। তোমার ওইটির বিয়ে দেবে ভাই, তোমার ওইটির বিয়ে দেবে ভাই, সবাই বলবে গাহক লাগবে। তো ওই লেগে বলছি সুন্দর দেখে। এবার ভাই আমার ইউসুফ আলাইহিস সালামের এত চেহারা, মা যেমন সুন্দর, ছা তেমন সুন্দর। এবার ইয়াকুব যখন, ইউসুফ যখন বাবাকে বললো আমাকে এরকম সাজদা করছে আব্বা, ইয়াকুব আলাইহিস সালাম বলে দিল, বেটারে খবরদার এই কথাটা তুমি কারোর সামনে বলিও না। এই কথা যেন কেউ না জানে। তোমার ভাইরা যদি জেনে নাই, তোমার 11, তোমার 12, 10 ভাই যদি জেনে নাই, তো তোমার সঙ্গেরা দুশ্মনী করবে, ঝামেলা করবে, লাফড়া করবে। মানুষের দুশ্মন হলো শয়তান, মানুষের নিকটবর্তী দুশ্মন, খল্লিন দুশ্মন হচ্ছে শয়তান, আর তোমার দুশ্মন হচ্ছে তোমার ভাই। তো খবরদার তুমি এই কথা কারোর সামনে বলিও না। একটা তাফসিরে পাওয়া যায় ভাই, ইয়াকুব আলাইহিস সালাম মানে ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সামনে বলে দিয়েছিল,
আর একটা তাফসিরের মধ্যে পাওয়া যায় রে ভাই, ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বলেন, যেদিন ইউসুফ স্বপ্ন দেখে নিল, আপনার লাল পানি খুব অভাব নাকি হাজি ভাই? কার বলতে জালসা হয়েছে, একটু লাল পানি বানা যাবে না? না লাল পানি টানি খাই না, লাল পানি খাই না মনে হয়। একটু লাল চা বানাও হ্যান্ড করে, চিনি কম দাও আর গোলমরিচ দাও হ্যান্ড করে, তো মুখে দিলে একেবারে গলা ফেরে যায়। এবার ভাই আমার বন্ধুরা আমার, এবার কি করলো ইয়াকুব আলাইহিস সালাম, এবার দুটা বেটাকে ইয়াকুবকে ইউসুফকে আর বেনিয়ামিনকে খুবই ভালোবাসে রে ভাই। বেনিয়ামিনকে আর ইউসুফকে খুবই ভালোবাসে, সব সময় কাছে রাখে। বিছানায় যখন শুয়ে থাকবে ইউসুফকে এক হাতের উপরে ইউসুফকে, এক হাতের উপরে বেনিয়ামিনকে। খেতে বসবে দুটো বেটাকে দু পাঞ্জরে করে দিবে, দিয়ে খেতে বসবে। কুটুম বাড়ি যাবে, বেটা দুটাকে দু ঘাড়ে করে কুটুমের বাড়ি চলে গেল। কুটুম বাজার যাবে, হাটে যাবে, মাঠে যাবে, ঘাটে যাবে, যেখানে যাবে ছাইলে দুটাকে দু ঘাড়ে করে নিবে আর চলে যাবে। মানে যেটাই করবে আর দু ভাইকে ঘাড়ে করবে আর কোলে করবে। ইয়ারা 10 ভাইকে আর সহ্য করতে পারবে? জি ভাই সহ্য হবে? তাতে ফের 17 ভাই আরো সহ্য হবে না। এরা মাঠে যা 10 ভাই মিটিং করছে, হবে? হার বাপের কি, আমার বাপের কি ওই দুটাই বেটা না আমরা বেটা? যে হার বাপ ওই দুটা বেটাকে কোলে নিবে, দুটা বেটাকে সোতে লেখেবে, ওই দুটা বেটা গেলে শুইতে থাকবে, ওই দুটা বেটা গেলে হাটে যাবে, মাঠে যাবে, কুটুম বাড়ি যাবে, জাফত খেতে যাবে, সব সময় ইউসুফ আর বেনিয়ামিন, ইউসুফ আর বেনিয়ামিন। আর কি কচু তোলা লেগে আছে নাকি? হ্যাঁ, যে আমারকে কোনো নামই লাই না, সোতে খেতে লাই না, দেখলে খালি চোখ গরম, দেখলে খালি চোখ গরম করছে, আর কিছু বলতে গেলে রেগে যেছে, আর ওই দুটা বেটাকে খুলে যেতে ভরে লিছে। তার মানে একটা কথা জানেন ভাই, যেটা স্ত্রী মনের মতন হবে, ওর পেটের বাচ্চাটাও মনের মতন হবে। হ্যাঁ, আর যেটা স্ত্রীর উপরে মায়া থাকবে না, ওর বাচ্চা দেখলে রাগ উঠবে। বড়কির পেটের বাচ্চা গালাইছে যদি কহে, বড়কির পেটের বাচ্চা গালাইছে যদি কহে যে আব্বা 5টা টাকা দাও গজা কিনা খাবো, বলে হাট খালি টাকা টাকা মারবো, চল হাটে না, ওকে তেড়ে দিলে। ছোটকির পেটের বেটা যদি আব্বা 5টা টাকা দাও গজা কিনা খাওয়া, তোকে 50 টাকা বের করে যাও বেটা খাওয়া যা। তার মানে এটাই যে মন ভরা স্ত্রীর পেটের বাচ্চা। তো যেটা স্ত্রীর উপরে ময়া থাকবে, ওর পেটের বাচ্চার উপরে ময়া থাকবে। যেটা স্ত্রীর উপরে ময়া থাকবে না, ওর পেটের বাচ্চার উপরে ময়া থাকবে না, নাকি? এটা যদি আপনি দেখবেন চিন্তা করে, যারা বয়স্ক হয়ে গেছেন, যেটা বেটা আপনার ভালো, যে বেটাটা আপনার ভালো, ওর বেটা বেটি গেলে কোলে লিবের মন করবে, আদর করার মন করবে, সোহাগ করার মন করবে, কোলে পিঠে পোতা পদিনকে লিয়ে বেড়েছে। আর যেটা বেটা একটু বদমাস, বাপের সাথে কথা কয় না, টেন টেন করে হাইটা বেড়েছে, রাগ দেখাইছে, ঝেনম্যান করছে, মাস্তানি করছে, ওর ছেলে পেলে কোলে লিবের মন করে না। কানে যদি হয় ওটা ছেলে পিলা কোলে মন করবে না কিন্তু ভাই। আর যেটা বেটা ভালো, ওই বেটাটার বেটা বেটিকেও কোলে নিতে মন করবে, সবসময় কোলে পিঠে করে লিয়ে বেড়ায়, আদর করি। এর একটা নিয়ম আছে। তো এইবার কি করলো ইয়াকুব আলাইহিস সালাম, সব সময় বেটারাকে নিয়ে থাকে। এইবার করেছে কি, আর 10 ভাই মাঠে মিটিং করছে, একটা কাজ কর। আমার বাবা যখন এত ভালোবাসে ইউসুফ আর বেনিয়ামিনকে, বাপকে ফুসলা ফেসলা মাঠে লিয়াই বকরি চড়ে দে, আর ইউসুফকে বকরি চড়াতে লিয়াই সবাইকে টুটি মুচড়া মেরে ফেলে দেবো, ওকে দুনিয়া থেকে উঠিয়ে দেবো। তখন আমার বাপ আপনি আমরাকে ভালোবাসবে, আমরাকে আপনি ভালোবাসতে লাগবে। তখন বলছে আর এক ভাই বলছে, আর এক ভাই বলছে দেখ ওকে ভুসলে নিয়ে আয়, জান থেকে মারতে হবে না, ওকে নিয়ে যাবো এখানে কেনানে একটা কূপ আছে, কুয়া আছে, কুয়াটার ভিতরে ফেলে দিব, আর কুয়াটাতে ফেলে দিব, কুয়াতে ফেলে দেবো, ওকে নিয়ে চলে যাবে। আর কুয়াতে যখন ফেলে দেবো, ওকে উঠিয়ে যখন নিয়ে চলে যাবে, ওর ভাঙটা চুকে যাবে, আর কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, আমাদের তখন ভালোবাসতে লাগবে আমার বাবা। এইবার তখন কি করেছে রে ভাই, ইয়ারা 10 ভাই মাঠে থেকে আইসে, তখন ইউসুফকে আদর করতে লেগেছে। আরে ইউসুফ কোলে আয় রে, এক ভাই কোলে করেছে ইউসুফকে, এক ভাই কোলে করেছে বেনিয়ামিনকে, আর এক ভাই আদর করছে, আয় রে ইউসুফ আমার কোলে আয়।
আর এক ভাই বলছে আইরা ভাই কোলে চুম্মা খেয়ে যাও, চুম্মা। কালকে ফেসবুকে একটা দেখছি, একটা চ্যাংড়া যাওয়ার মাকে কইছে, মা মোবাইল কি রাগ করে নাকি গা? মা কইছে কেন রে, মোবাইলের রাগের কি দেখলি তুই? কইছে হারকে দিদিকে দেখছি, কইছে রাগ করো না সোনা, আর সোনা রাগ করো না, এরকম করছে। তখন ওর মা বাড়ন খান হাতে করে কানটা যা লুকিয়ে দিয়েছে, কাকের মুছে। মোবাইল কোনোদিন রাগ করে? ওনার ভালোবাসাকে কইছে সোনা রাগ করো না সোনা। আর চ্যাংলাটা খেপাও, তোর মোবাইলে কিছু বুঝে না, আর খেলে মোবাইল রাগ করেছে তো মোবাইলটাকে ওর কইছে সোনা রাগ করো না সোনা, ওরে হার জান রাগ কর। তো ওইরকম ইউসুফকে বলছে ভাই চলে আয়। আর এক ভাই কলে লিয়া চুম্মা খেছে রে ইউসুফ আইরে, মানে এটা অ্যাক্টিং করছে, মানে অভিনয় করছে, দেখাইছে যে বাপ ভাববে ওরে বাপরে কত ভালোবাসে হার বেটাকে, আরও ভালোবাসছে, আর সৎ বেটা গেলা ভালোবাসছে, অ্যাক্টিং করছে। ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করছে, কেনে এই যেরকম করছে রে, জীবনের এরকম করে না, বেড়াই কোলে ডাকছে, আদর করছে, চুম্মা খেয়েছে, কেনে রে? এরা বলছে আব্বা মাঠে বকরি টকরি চড়াচ্ছি, আব্বা দুম্বা ভেড়া উঠ চড়াচ্ছি মাঠে, একলাই ভালো লাগে না, ইউসুফকে আমরা নিয়ে যাব, একসাথে খেলবো। জি আব্বা একসাথে খেলকুদ করবো, আমাদেরকে ভালো লাগবে, খেলাধুলা করবে, ইউসুফকে পেটাও। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন না রে বাবা, আমার ইউসুফ ছোট ছেলে, ইউসুফকে আমি পেটাবো না বাবা, তোমরা যাও ইউসুফকে নিয়ে যাও না। বললেন না বাবা, না আব্বা আমাদের সঙ্গে পটিয়ে দেন, আমরা নিয়ে যাব আব্বা। এইবার মানা শুনলো না রে ভাই, ইউসুফকে এবার নিয়ে তখন করলো কি, যখন ব্যাঘাতটা করতে লাগলো, ইয়াকুব আলাইহিস সালাম বলল ঠিক আছে বাবা নিয়ে যাও, কিন্তু আমার ইউসুফের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। পার্সোনাল বড় বেটাকে ইহুদাকে ডাকলো, ওই যে ইহুদার বংশধর ইসরায়েলে আছে ইহুদি, ইহুদাটা বড় বেটা, ইহুদাকে ডেকে বলল রে বেটা তুমি আমার বড় বেটা, তুমি আমার বড় ছেলে বাবা, আমি তোমার হাতে আমার ইউসুফকে সঁপে দিলাম। এরে বেটা ইহুদা, আমার মানে বেটা ইউসুফের গায়ে, মানে তোমার গায়ে এক ফোঁটা খুন থাকা শর্তে আমার ইউসুফের গায়ে যেন কেউ হাত না লাগায়, আমার ইউসুফের গায়ে যেন ফুলের ছিটকি না ঠেকায়। বেটা তুমি আমার ছেলেকে হেফাজত করবে, ইউসুফ আমার কলজার টুকরা, আমার নয়নের পুতুল, ইউসুফ আমার কলেজার টুকরা বেটা, কিন্তু আমি তোমার হাতে সঁপে দিচ্ছি, তোমাকে সঁপে দিলাম, কিন্তু বাবা তুমি দেখশোনা করবে, তুমি হেফাজত করবে, বাবা নিয়ে যাও। ইহুদাকে কিন্তু সঁপে দিল। বাপের বড় বেটা কিন্তু ভালো হয় রে ভাই, প্রত্যেকের বড় বেটাটা একটু সিধা হয় আর শান্ত শিষ্ট ভালো হয়, জ্ঞানী গুণী হয়। এবার বড় বেটার হাতে ইউসুফকে সঁপে দিল। এইবারে আর তখন করলো কি, বকরি দুম্বা ভেড়া উট নিয়ে মাঠে চড়াতে বের হচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারছে, বুঝাও বুঝতে পারে না, মনে ভাবছে আমার বেটা যাচ্ছে, জীবনের মতন মনে হয় চলে গেল, একটু আগে বসে পাশে দুলটা পড়ে যাবে। এবার ভাই রে আমার, বন্ধুরে আমার, কেডা হাসছেন জি ভাই? মধ্যে মধ্যে গেলা আছে, ওই আমাদের এলাকাতে একটা লোক করেছে, মানে আল্লাহ আকবারকে আজান দিতে দিতে করেছে কি, যখন কিছু আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া তখন কইছে হাইয়া আলাস সালাহ, যেমন কইছে মেঘ পড়তে শুরু, তখন হাইয়া আলাস সালাহ ছেড়ে কইছে দড়িয়া পোল্টি জমা কর রে, দড়িয়া পোল্টি জমা কর। মানে মেঘ ফুটতে রয়েছে, পোল মেলে দেওয়া আছে, ভড় ভড় করে পানি ফুটতে রয়েছে, তখন আজান দেওয়া ছেড়ে কইছে হাইয়া আলাস সালাহ, দড়িয়া পোল্টি জমা কর, পোল্টি জমা কর। লোক কইছে শালা কি হলো, আজান দিতে তো পোল জমা কর, মানে দড়িয়া এসে যদি দিচ্ছে তো পানি ফুটছে। তো ওইরকম এরা কইছে দেখো 5 জন চেয়ার উল্টে যাবে, ওরা খেলছে, ওটা লেখা আছে নাকি। ভাইরা আমার, বন্ধুরে আমার, এবার ইয়াকুব আলাইহিস সালাম মানে চিন্তাও করছে, আর মানে চিন্তা করা ওর করতে পারে না যে আমার বেটারাকে মেরে ফেলবে না বাঁচিয়ে রাখবে, কোনো ঠিক নাই। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে কোলে নিয়ে নিল, আর কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে নিল, আর বুকে জড়িয়ে বেটাকে বুকে নেওয়ার পরে বলল আজকে মনে হয় আমার জীবনের লাস্টের আমি বুকে নিলাম।
ইউসুফের মুখের দিকে দেখে থাকলো একবারে লিজিয়া, ইয়া ঘুরু মুখের দিকে দেখে বললো ঠিক আছে বাবা নিয়ে যাও। ওর বেটারা ইউসুফকে নিয়ে নিল, নিয়ে কোলে করে নিল, আর কোলে করে নিয়ে উটার উপরে চড়ে নিল রে ভাই। আর উটার উপরে চড়ে নিয়ে এবারে যেতে আরম্ভ করলাম। এবার যখন যেতে লাগলো রে ভাই, এবার যেতে 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 চলে যায়। যেতে 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 যখন অনেক দূর চলে গেল, পাহাড়ের আড় হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম দেখে আছে, ইয়াকুব আলাইহিস সালাম দেখে আছে। আর করেছে কি রে ভাই, ইয়ারা যখন আড় হয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাম আর বেটারাকে দেখতে পাই না। ইয়ারা পাছা দিকে ঘুরে দেখছে, আব্বাকে দেখা যায় না। তখন যে ভাইয়ের কাছে ইউসুফ ছিল, উটের উপর থেকে ভাটাম করে জমিনে ফেলে দিল। নিচে ফেলে দিয়ে আর 10 ভাই উটগুলাকে তাড়াইতে শুরু করলো। বকরি ছাগল দুম্বা ভেড়া সব তাড়াইতে শুরু করলো। ইউসুফ আলাইহিস সালাম ঘুরাও বাড়ি যেতে পারবে না, ইয়াদের সাথেও যেতে পারে না। আর বকরি দুম্বা ভেড়াকে তাড়িয়ে চলে যাচ্ছে। ইউসুফ কানছার ওর পাছে দৌড়াইছে, কানছার পাছে দৌড়াইছে, দৌড়াইতে দৌড়াইতে চলে যাচ্ছে ভাই। এবার যেতে 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 যেখানে বকরি ছাগল দুম্বা ভেড়া চড়বে, ওইখানে তখন দুম্বা ভেড়া বকরিগুলো সবকে ছেড়ে দিল। আর সব ছেড়ে দিয়ে তখন ওরা এক জায়গায় জমা হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম অন্য একটা ভাইয়ের কাছে যেয়ে বলছে, দাদা আমাকে ওই ভাই উটের ওপর থেকে ভাকাম করে ফেলে দিয়েছে দাদা। তখন করেছে কি, ইউসুফকে ধরে মাথার উপরে উঠিয়ে ইয়া কাপাস দিয়ে দিল। দৌড়তে দৌড়তে আর এক ভাইয়ের কাছে গেল। আর এক ভাইয়ের কাছে বলো, দাদা আমাকে ওই দাদা মারছে। উঠিয়া 2 তামাচা দিয়ে দিল কানের উপরে পটাপট। দৌড়িয়া আর এক ভাইয়ের কাছে যাচ্ছে, দাদা এই 2 ভাই আমাকে মারছে। তখন করলো কি, একবার উঠিয়া ফের আর এক কাপাস। দৌড়িয়া আর এক ভাইয়ের কাছে যাচ্ছে, ওই ভাই ধরে আর এক কাপাস। মানে চোর মারা করে চারদিকে 10 ভাই খাড়িয়ে গেল গোল হইয়া। যেদিকে যাচ্ছে ওই মারছে, যেদিকে যাচ্ছে ওই মারছে। চোর মারা করে লাগলো ঠাড়াইতে। 10 ভাই যখন মারতে লাগলো, ছোট ছেলে কত মার সহ্য করবে ভাই। ইউসুফ আলাইহিস সালাম ওই ছেলেটা নিন পড়ছে, বাড়ি পাঠিয়ে দাও তো, 4 ঘন্টা বড় মানুষকে দাও। যা, এত বড় বিহে লেগে আছে, সব বিহেতে খুশি বানাইছে, খাইছে, আর নিন পারছে। এবার ভাই রে আমার, বন্ধুরে আমার, এবার কি করেছে রে ভাই, এবার যখন এরা 10 ভাই চোর মারা করে মারতে লাগলো, ঠাঠিয়ে চলে যায়, খালি ঠাডায়। সবটি ভাই 10 ভাই যখন মারতে লাগলো, ইউসুফ আলাইহিস সালাম ভাবলো আর জান বাঁচবে না, আল্লাহ কি বুদ্ধি করব, কেমন করে বাঁচব। ইউসুফ আলাইহিস সালাম দৌড়তে দৌড়তে বড় ভাই ইহুদার কাছে দৌড়িয়ে চলে গেল। ইহুদাকে গিয়া বলল, দাদা ইহুদাও মারার জন্য চড় উঠিয়ে নিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বলল, দাদা একটু দাঁড়ান যে দাদা, আমাকে আনার সময় আসার সময় আমার আব্বা আপনাকে কি বলেছিল দাদা বলুন তো, আমার আব্বার কথা একটু স্মরণ করেন তো দাদা। ইহুদা হাত নামিয়ে নিল, আর মানল না। ইহুদা যখন হাতটা নামিয়ে নিল, ইহুদা হাত নামিয়ে নিল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, দাদা আমি মাহারা সন্তান যে দাদা, আমি মাওড়া সন্তান দাদা, দুনিয়াতে আমার মা নাই যে দাদা, তোমরা আমাকে আমার বাবার কাছ থেকে খুঁজলা পেছলা মাঠে নিয়ে আসলেন দাদা, আর মাঠে এনে তোমরা আমাকে চর মারা করে মারছো দাদা। দাদা আমাকে মারিয়া না দাদা, পৃথিবীতে আমার মা বেঁচে নাই দাদা,
আমাকে যদি মাঠের মধ্যে এরকম করে তোমরা ঘেরা ঘেরা মারো দাদা, আমার মা নাই যে আমার মার সামনে আমার বোনের কথাগুলা বলবা দাদা, আমার মায়ের কথাগুলো আমার মার সামনে বলবো দাদা, আমার মা নাই। তোমরা মা ওরা ছেলেরা আপনার দয়া করো দাদা, আমাকে মারিও না দাদা। ইহুদা চট করে ইউসুফকে ধরে বুকে জড়িয়ে ধরল, আর জানে দয়া হয়ে গেল। যাওয়ার সময় ইয়াকুব আলাইহিস সালাম তার হাতে সঁপে দিয়েছিল, রে বেটা তোর শরীরে এক ফোঁটা খুন থাকা সরতে তুই কাউকে মারতে দিবি না, তুই আমার বেটার হেফাজত করবি, আমি তোর হাতে সঁপে দিলাম, তুই আমার বেটার কোনো ক্ষয়ক্ষতি হতে দিবি না রে বাবা। ইহুদার কথা বাবার কথা মনে পড়ল, ইউসুফকে বুকে জড়িয়ে বলল, খবরদার কেউ মারবি না, এক পা আগাবি না। ইহুদা যতক্ষণ বেঁচে আছে কোন লোককে মানে গায়ে হাত লাগাতে দিবে না ইউসুফের, আমি যতক্ষণ বেঁচে আছি কাউকে আমি মারতে দিব না, খবরদার মারবি না। এরা দোনো ভাই বলছে, আমরা বুঝতে পেরেছি ইউসুফকে আমাদের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে যাবে, আর বাঁচিয়ে নিয়ে যে তুমি বাপের ভালোবাসা বেটা হবে, মানে বুঝতে পেরেছি বাবার কাছে যে তুমি নাম কিনবে, আগে তোমাকে মারবো, আর তোমাকে আগে মারার পরে ইউসুফকে পরে মারবো, তোমাকে আগে গরমাবো। ইহুদা মানে মনে মনে ভাবলো, 10 লাঠি আকির বুঝাক, আমি আর 10 ভাইকে লড়া একাই পারবো না। ইব্রেন খাটিয়া বুদ্ধি করে বললে, রে বোকা তোরা শোন, আমি বাপের বড় বেটা, আমার কথা শুনে তো মারবুই, মারার লাগি তো লিয়ে এসছি, কিন্তু একটা কথা শুনে, তোরা আমার সাথে কথা করেছিলি যে একে নিয়ে যাওয়া কুয়াতে ফেলে দিব, একে তো জীবন শুদ্ধাই মারার কথা নাই, আর জীবন শুদ্ধাই যদি একে মেরে দিস আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাবি, না একে জীবন সহ মারা যাবে না, যদি তোরা মারিস তো মেরে দামি, তোর ক্ষমতা আমি নাই, তোরা যা পারবি কর। এরা কইছে, দাদা কথাটা তো ঠিকই, বলে কথা যখন ঠিকই, আর জীবন মারিস না, তোরা কথা করেছিস আমার সাথে যে ওকে নিয়ে আসবো, নিয়ে এসে কেনানের কূপে কুয়াতে ফেলে দেবো, আর কুয়াতে ফেলে দেবো, কাফেলা আসবে উঠিয়ে চলে যাবে, কোন দেশ থেকে কোন দেশ চলে যাবে, আমাদের আর চিন্তা থাকবে না, ঝামেলা হটে যাবে। তো ওটাই কর, চলো কুয়াতে ফেল, কিন্তু চোট ঠাঠা করে কেন মারছিস দিলে, যদি মরে যায়, মানুষ মারা গুনাহ জানিস, জাহান্নামে ঢুকতে হবে, কি হলো তুমি মেরে ফেলছিস তাকে মারবি করছিস। বলে দাদা কথাটা ঠিক, চলো কুয়াতে ফেল দেবো, বলে চল। ইউসুফকে নিয়ে চলে গেল কুয়ার কাছে, ইউসুফকে কুয়ার কাছে নিয়ে চলে গেল। ইউসুফের মানজাতে এখানটা রস্সি বেঁধে দিল, দড়ি বেঁধে দিয়ে ইউসুফকে এবার কুয়াতে নামাচ্ছে রে ভাই। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার পাটকে 2 হাতে ধরে নিল, আর পিছে দিকের পাটাকে কুয়ার পাটে লাগিয়ে দিল, 4 হাত পায়ে ধরে দে, 4 আর 10 ভাই, মানে হাত ছুটাচ্ছে, আঙ্গুল ছুটাচ্ছে, আঙ্গুল ছুটাতে পারে না রে ভাই, না পায়ের আঙ্গুল ছুটাতে পারছে, না হাতের আঙ্গুল ছুটাতে পারছে, ছুটাতে পারে না, এত শক্ত করে ধরেছে। আল্লাহ নবীদেরকে মুজিজা দিয়েছিলেন, শক্তি ক্ষমতা দিয়েছিলেন, এরা 10 ভাই হয়রান হয়ে গেল। আর মেজো ভাই সামাউন দৌড়তে দৌড়তে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি করে দেখছে একটা দূরে বোল্ডার পড়েছে রে ভাই, পাথর, দৌড়িয়া পাথরটাকে কুড়িয়ে নিয়ে আসলো, আর কুড়িয়ে নিয়ে এসে ওই 4 হাত পায়ে লোঘের উপরে লাগলো ঠুকতে, কুমার পাটের সাথে এমন করে লঘে বাড়ি মারতে লাগলো, যে হাতের উপরে বাড়ি মারে লোকটি থেতলে ডাইল হয়ে যায়, আটা হয়ে যায়। 4 হাত পায়ের লোকে থেতলে ডাইল করে দিলে রে ভাই। ইউসুফ আলাইহিস সালাম আর ব্যথা সহ্য করতে পারে না, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার পাট ছেড়ে দিল, হাত পাকে জমা করে নিল। এবার ওর ভাইরা রশ্মি ছেড়ে ওকে আস্তে আস্তে কুয়াতে ফেলতে যাচ্ছে। ওর মেজো ভাই সামাউন কল্লাকে একটা কেচ্চা ছিল ওদের কাছে, কেচ্চাদের রশ্মি খানকে কাচাং করে কেটে দিল, যে যেমন রশ্মি খান কাটবো হাকাম করে পড়বে, পড়ার সাথে সাথে মরে যাবে, পড়তে পড়তে মরে যাবে।
এবার যেমন পড়তে যাচ্ছে আল্লাহ জিব্রাইলকে বললেন, রে জিব্রাইল তুমি দৌড়িয়ে যাও, আমার নবী ইউসুফ কুয়াতে পড়ছে, তুমি তলে হাত দিয়ে ওকে ধরো, আস্তে আস্তে কুয়াতে বসিয়ে দাও যেন আমার ইউসুফকে কোনো মানে চোট না লাগে। জিব্রাইল আলাইহিস সালাম এসে ইউসুফকে ধরে আস্তে আস্তে কুয়াতে বসিয়ে দিল। ইয়ারা কুয়াতে ফেলা দিয়া করলো কি লাগলো, বাড়ি মানে মাঠে গিয়ে গরু বকরি দুম্বা ভেড়াকে একটা জমা করে দিল। আর জমা করে দিয়েছে ইউসুফের 60 টাকার প্যান্টটাকে খুলে নিয়েছে, খুলে নিয়ে করেছে একটা বকরির বাচ্চাকে জবাই করে ওই 60 টাকার প্যান্টটা মানে রক্ত মাখিয়ে দিয়েছে। আর রক্ত মাখিয়ে নিয়ে তখন এরা দৌড়াইছে আর চিল্লাইছে আর দৌড়াইছে, চিল্লাইছে আর দৌড়াইছে। ওই দেশের একটা নিয়ম ছিল, প্রথা ছিল, মানে ওই দেশের একটা প্রথা, গরু বকরি যদি হারিয়ে যায়, উট হারিয়ে যায়, দুম্বা ভেড়া হারিয়ে যায়, মানুষ হারিয়ে যায়, চিল্লাবে আর দৌড়াবে, চিল্লাবে দৌড়াবে, লোকজন শুই না বুঝতে পারবে আর কিছু হারালছে, এরা চিল্লাইছে আর দৌড়াইছে। ইয়াকুব আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়েছে, যে গলার আওয়াজ তো হার ব্যাটার মতন, হার ব্যাটারই আওয়াজ, তো কি ব্যাপার, দৌড়িয়া বাড়িয়া কইছে, কি হয়েছে রে তোরা চিল্লাছিস, কি হারালছে, গরু না বকরি না ভেড়া না দুম্বা না উট না কি হারালছে, তোরা দৌড়াইছিস কেন আমার ইউসুফ করে? খালি মুখ দেখা দেখছে, এই ভাই দেখছো ওই ভাইয়ের মুখের দিকে, ওই ভাই দেখছে এই ভাইয়ের মুখের দিকে, মুখ দেখা দিয়ে বলছে, কি রে তোরা মুখ দেখা দিয়ে কেন করছিস আমার ইউসুফ করে? বললে আব্বা আমরা যদি বলি তো আপনি বিশ্বাস করবেন না আব্বা। বললে কেন? বললে যে ইউসুফের 60 আর পেন্ডা দেখেন আব্বা, এই যে দেখেন রক্ত ভৈরা আছে, ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে, এই যে দেখেন রক্ত ভৈরা আছে। ইয়াকুব আলাইহিস সালাম জামা প্যান্টটাকে নিয়ে শুনে দেখলো, দেখছে বাঘের গন্ধ নাই, 60টাকে মেল করে করে দেখছে যে 60টাতে ছিঁড়া ফাটা নাই, কোনো কুনির দাগ নাই, বাঘের আঁচড়ার দাগ নাই। পেনটাকে মেল করে দেখছে, পেনটা তো কোনো ছিঁড়া ঠেড়া নাই, কিছু নাই, বাঘের কোনো দাগ নেই। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, রে বেটা, যে বাঘটা আমার বেটা ইউসুফকে খেয়েছে, বাঘটা যে কত বিজ্ঞ বাঘ, বুদ্ধিমান বাঘ, চালাক বাঘ রে বেটা, যে আমার বেটার মানে 60-এর বুদাম খুলেছে, বুদাম খুলে খুলে আমার বেটার 60-এর বুদাম খুলে 60টাকে খুলে দূরে রেখেছে, আমার বেটার পেনের হুক খুলেছে, বুদাম খুলেছে, পেনটাকে খুলে দূরে রেখে আমার বেটাকে নির্জনের নিরাবিলিতে সুন্দর করে আমার বেটাকে খেয়েছে। এরা কিছু ব্যাপার খারাপ বুঝে দিলে বাবা। তার মানে এইখানে বলা হচ্ছে ভাই যদি একটু করে ফেড়ে টেড়ে দিত, গায়ে ছিঁড়ে দিত, 60 গালাকে একটু করে ফাঁসিয়ে দিত, একটু করে ছিঁড়ে দিলে পরে মানে বুঝতে পারত না, বুঝতো ঠিকই বাঘে খেয়েছে। আল্লাহ বলছে আমি ভালো কাজের সাথেও আমি থাকি, মন্দ কাজের সাথেও আমি থাকি, আমি বুড়াই কাজের সাথেও আমি থাকি, ভালো কাজের সাথেও আমি থাকি, ভালো কাজটাও আমি বাস্ট করব, মন্দ কাজটাও আমি বাস্ট করব, ঠিক কিনা? এইবার ভাইরা আমার, আল্লাহ ওরাকে ভুল দিয়েছে, 60 ফাড়ে নাই। ইয়াকুব আলাইহিস সালাম ই তো ভেবে নিল আমার বেটারা মেরে ফেলেছে, বাঘে খাইনি। রাত্রিবেলা ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিল ভাই, যে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন দেখছে, যে মানে করেছে কে, যে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখছে আমি পাহাড়ের উপরে চড়ে আছি, পাহাড়ের চূড়াতে আছি, আর নামো দিকে তাকিয়ে দেখছি 10টা বাঘে একটা বাঘকে ঘেরে নিয়েছে, দিয়ে খুব বাঘটাকে কামড়া কামড়ি করছে 10টা বাঘে। এইবার বাঘটির মধ্যে সবচাইতে যেটা বড় বাঘ, সবচাইতে শক্তিশালী বাঘ, ওই বাঘটা যায় কিন্তু এই বাঘের হাত থেকে ছোট বাঘটাকে বাঁচিয়ে নিল। এই স্বপনটা দেখে মানে ইয়াকুব আলাইহিস সালাম ভেবে নিল আমার বেটা সত্যিকারই মরে নাই, আমার বেটাকে এরাই মেরেছে, বাঘে খায় না। এইবার বলল বাবা তোমরা একটা কাজ করো, আমার বেটাকে যেইটা বাঘে খেয়েছে ওই বাঘটাকে তোমরা ধরে নিয়ে এসো বাবা, তাইলে আমি বিশ্বাস করব সত্যিকারে আমার বেটাকে বাঘে খেয়েছে। তো যাও বাবা তোমরা নিয়ে এসো, না তো আমি বিশ্বাস করব না, আমি জানি তোমরাই আমার বেটাকে মেরে ফেলেছ। এরা 10 ভাই উড়ে আলো, চল বাঘকে ধরে লেছে দেখাবো, তাহলে তো বাবা বিশ্বাস করবে, হ্যাঁ চল। আর ওরা খুব শক্তিশালী, ওই দেশের লোকই শক্তিশালী, মিশরের লোক। এখন যদি কাজিয়া লাগে তো লাদনা লাঠিলা কাজিয়া করবে না,
বাঁশের গিরে যদি একটা ইটা কিল মারে ময়রা ছাত্তু করে দেবে একবারে, এত শক্ত। নারী খেলে কিল মারবে তো একবারে ছাত্তু করে সব পানি টানি বের করে ফেলে দেবে, খুব শক্ত। মিশরের লোক খুব তাগড়া, বুঝতে পারছেন? ওরা খুব শক্তিশালী লোক, মিশরের লোক। এইবার তোমরা চল ধরবো, জঙ্গলে গেছে। একটা দেখছে থসনা মসনা বাঘ দেখছে, লেটার পেটার করে হাঁটছে, পেটে নাই দানা, বেড়াই হুলসা কানা। বাঘটার পেটে দানা নাই, বাঘটা লেটার পেটার করে হাঁটছে। বাঘটাকে চারিদিক দিয়ে 10 ভাই ঘেরে ধরলেছে, আর 10 ভাইকে ঘেরা ধরে লেছে রে ভাই। আর ঘেরা বাঘটাকে ধরে লিয়েছে, আর বাঘটাকে ধরে লিয়ে তখন করেছে কি একটা বকরির বাচ্চাকে জবাই করে দিয়েছে। রে গলা চা চলে এসছে রে, বিসমিল্লাহ। চা কিনে এত গরম যে ভাই, আগুন দিয়ে করেছে নাকি এত চা গরম করে? আমাদের এলাকায় সূর্যাপুরীরা করেছে কি একটা শেরশাবাদীকে বেড়ে দিতে গেছে, আর শেরশাবাদী আগা যুগের শেরশাবাদী জীবনে চা খায়নি। সূর্যাপুরি বাড়ি বেড়ে দেখেছে, তখন চা করে আরমান করে দিয়েছে, নাম হবে খেবে। খাপাকে যখন চা দিয়েছে ঝোঁককে যখন মুখে দেয় ঠোঁট পুড়ে গেছে, ওরা চমকে উঠেছে, চা খানকে চালিয়ে ফেলে দেখা করে, কাপ টাপ শুদ্ধ চালিয়ে ফেলে দেয়। তোমরা আমার মুখটা পুড়াই দিলেন, তোমরা আমার সঙ্গে বদমাশি করছেন, দুশ্মনী করে আমার মুখটা পুড়াই দিলেন। চা তো গরম হবে যে ভাই, নাকি নামি তো চা নাকি না আইসক্রিম ঠান্ডা হবে? গরম জিনিস খেতে গেলে নিজকে হুঁশ করতে হবে, একটু বাইছে দেখে শুনে খেতে হবে যে গরম আছে না ঠান্ডা আছে। একটু হালকা করে ভাপ উঠছে, দেখা যায় ভাপ উঠছে, তার মানে গরম হবে। ওকে হেললে করে মুখে দিতে হবে, ঠাইরা খেতে হবে। কিন্তু যদি হুঁশ করে না খায় তাহলে কি হবে? একটা জামাই চলে গেছে শ্বশুরের বাড়ি বেড়েতে, আর ওর শাশুড়ি লইয়া জামাইকে আনহাসা বানিয়ে দিতে হয়, সরষের তেলের আনহাসা, আর বড় বড় করে টমকা গলা কেটে দিয়ে। এই মোটা হুঁস জামাই ই করেছে কি বাড়কা টুমকা মুখে ভরে দিয়েছে, আর গরম হিট হয়ে আছে। শাশুড়ি আগা থেকে থালি এক গেদা খাড়িয়ে আছে। ই খ্যাপা করেছে কি চা বাইছে তো গাল পুড়ছে, গিলছে তো লাড়ি পুড়ছে, আর ফেলে দিছে তো শাশুড়ির আগা থেকে সরমে ফেলতে পারে না যে শাশুড়িকে মান সম্মান যাবে যে কোনো রাক্ষসের পেটের না গরুর পেটের, এটাই যে গরম মানুষ আগে চোখে সুঝে না যে মুখে ভরে দিয়েছে এত বড়। তুই যাও চিন্তা ভাবনা এরকম করতে করতে দেখছি আগা থেকে শাশুড়ি খালি আছে, আর কত করবে একবারে গালে করে লাস্টে তখন মুখখানকে উপরে করে কথাটা কাটাইছে আর খেলছে। শাশুড়ি বুঝতে পারবে না, শাশুড়িকে কইছে মা এগুলা কোন দেশের কোড়া? ওর শাশুড়ি বুঝতে পেরেছে আর গাল ফুটছে, তখন কইছে এগুলা তালু পোড়ার খেয়ে দেশের কোড়া। তো লইয়া জামাই কইছে हमारा बात समझ दो खाली ऐसे ही हंसते हो, ये समझ दो कि नहीं? समझ যেতে हो ना? আচ্ছা মানে বুঝতে পারছে, কইতে পারে না। তখন কইছে যে এটা তালু পোড়া দেশের কোড়া। জামাই কইছে শাশুড়ি তো বুঝে লাইছে রে যে তালু পোড়া দেশের কোড়া নাকি। তো ওইরকম একটু খাইতে গেলে হুঁশ দিশা করে খেতে হবে। দেখেন এটা চা খাওয়া গল্প, আপনি মনে করছেন যে জীবনই চলছে নাকি? মানে চুপচাপ যদি চা খাই তো আপনারা কইবেন সব লিচু বাচ্চার কেসা শুরু হয়ে গেল। ওই লেগে এক দুটা গল্প করছি, চা খানিও খাওয়া হয়েছে, গলাটাও ফ্রেশ হয়েছে, আর আপনার এই করা হয়েছে। এবার पार हो के ना पैबा भैया हो के नहीं पार, चंदना करे सफात हमारी सरकार, हमारी सरकार। ए अब्दुल्ला के दो नयन हाई, मैं आमेना के प्यार, अब्दुल मुतल्लिब के जिगर का टुकड़ा,
আবু তালেব কে দুলাল पर हो के ना पैबा भैया हो के नहीं पर हो के ना पैबा भैया हो के नहीं पार चंदना करे सफात हमारी सरकार এবার ভাইরে আমার এরা বকরির বাচ্চা জবাই করে বাঘটার মুখে দাঁড়িয়ে মুছে রক্ত লেটপেটা করে লাগিয়ে দিয়েছে আর বাঘটাকে ধরে নিয়ে যায় ওর বাপের কাছে নিয়ে যা হাজির করে দিয়েছে ওর বাপকে বলছে বাপ আপনি আমরা বলি তো আপনি বিশ্বাস করবেন না দেখেন এটাই বাঘ আপনার বেটা ইউসুফকে খেয়েছে দেখেন মুখে রক্ত লেগে আছে ইয়াকুব আলাইহিস সালাম বাঘের পিঠে যখন হাত দিয়েছে রে ভাই শেরের পিঠে হাত রেখেছে বাঘটার পিঠে হাত রেখে বলছে রে বাঘ এরে জঙ্গলের শের তুই কি দুনিয়াতে আর মানে মানুষ পাইসনি রে বাঘ যে আমার বেটাটাকে আমার কলজার টুকরা নয়নের পুতুলটাকে তুই খেয়েছিস আল্লাহর কারিশমা ভাই আল্লাহ বাঘের জবানটাকে খুলে দিল এবার বাঘে কথা বলতে লাগলো ভাই বাঘ বলছে দেখেন নবী গো আল্লাহ পাক যেদিন আমাদেরকে সৃষ্টি করেছেন শের করা বাঘ করা সমস্ত জন্তুর মধ্যে জানোয়ারের মধ্যে মানে আমরা শের আল্লাহ আমাদেরকে শেয়ার করে তৈরি করেছে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে পৃথিবীতে যত নবী রাসূল আসবে নবী রাসূলের মাংস তোদের জন্য আমি হারাম করে দিলাম নবী রাসূলের মাংস আমরা খেতে পাবো না আপনার বেটা ইউসুফকে আমি খাই নাই আমি তো খাইনি জঙ্গলের কোনো বাঘ পর্যন্ত আপনার বেটাকে খাইনি কোন বাঘ নবী রাসূলের মাংস খাবে না কেউ খায়নি আমার একটা ছোট্ট ভাই হারিয়ে গেছে আমার ভাইটাকে আমি বনে বনে জঙ্গলে জঙ্গলে ঢুঁড়ে বেড়াচ্ছি খোঁজ করে বেড়াচ্ছি কিন্তু আমার ভাইটাকে আমি খোঁজ করে পাচ্ছি না ঢুঁড়ে পাই না আমার ভাইটাকে জঙ্গলে খুঁজে পাই না আমার মা আমার বাপ আমার ভাই আমার বোন আমরা সবাই গোটা ফ্যামিলি ভাইটাকে খোঁজ করার জন্য আজকে 3 দিন থেকে পেরেশান আছি কেউ এক মুঠ দানা খাইনি কারোর মুখে দানা যায়নি আমরা কিছু খাইনি দেখছি না আমরা মানে লেসড়া মেসড়া হয়ে বেড়াচ্ছি পেটের দানা নাই খালি ভাইটার জন্য আমরা পাগল হয়ে আছি আপনার বেটারা যায় চারিদিক থেকে ঘেরে লেছিল আমাকে ধরে নিয়েছে আর ধরে একটা বকরির বাচ্চাকে জবাই করে দিয়েছে আর বকরির বাচ্চাটাকে জবাই করে দিয়া রক্ত গালা মুখে লাগিয়ে লেটপেটা করে লিয়েছে বলছে আপনার বেটাকে বাঘে খেয়েছে ওর ভাই গেলা বড় বড় চোখে হবে বাঘে কিনা কথা কইছে সব কথা কয়ে দিল বাঘে ব্যাপারটা কি হ্যাঁ ওই রক্ত মা খেলিয়েছে আগে বেকার হলো জানি জীবনে বাঘে কথা কয় না তোমার বাপের সামনে সব কথা কয়ে দিস ধারা পূর্ণ ধরা ব্যাপার শেষ বাঘটাকে ছেড়ে দিল ইয়াকুব আলাইহিস সালাম বলল যাও এবার চলে গেল ইয়াকুব আলাইহিস সালাম ওর বেটাকে বলল বাবা তোমরা যতই করো আমার বেটা ইউসুফকে তোমরাই মেরেছ তোমরা যাও আমার ইউসুফকে যেখানে হয় তোমরা মেরেছ আমার ইউসুফকে তাড়াতাড়ি আমার কাছে এনে দাও ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে লাগলো খুবই কাঁদছে ইয়াকুব আলাইহিস সালাম খুবই কাঁদছে বেটার জন্য মানুষ কত কাঁদে একটা বেটা যদি হারিয়ে যায় আর মন লাগা বেটা জি লাগা বেটা ওই বেটা যদি হারিয়ে যায় তো মনের মধ্যে কত আঘাত লাগবে রে ভাই ইয়াকুব আলাইহিস সালাম খুব কাঁদছে জিবরাইল আলাইহিস সালাম ইয়াকুবের কাছে চলে এসেছে ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে সান্ত্বনা দিল সন্তুষ্ট করল চুপালো বুঝালো মানে সান্ত্বনা দিল ইয়াকুব আলাইহিস সালাম জিবরাইলকে বলছে জিবরাইল
আমার বেটা ইউসুফের খবর কি তুমি কিছু বলতে পারবা? আল্লাহ কি তোমাকে কিছু বলে পাঠালছে আমার ইউসুফ কোথায় আছে, কি হালাতে আছে, কি অবস্থায় আছে, কেমন আছে? আমার ইউসুফের কথা কি তোমরা শুনেছ? একটু বলো তো আমাকে, আল্লাহ কি কিছু বলে পাঠালছে? জিবরাইল বলছে তোমার বড় বেটা ইহুদাকে পুছ করো, ওই বলে দিবে। বলে ইহুদা ওরাই তো মেরে ফেলেছে, আর ওরাই কয়ে দিবে মানে? বললে হ্যাঁ, যেদিন যাই সেদিন তোমার বেটা ইহুদার হাতে তুমি সঁপে দিয়েছিলে। আল্লাহ নারাজ হয়ে গেছে, রেগে গেছে একেবারে ওপরে। আল্লাহকে সঁপে দিতে হতো, আল্লাহ আমার বেটারা 10 বেটা নিয়ে যাচ্ছে আমার ইউসুফকে, আল্লাহ আমার বেটার হেফাজত তুমি করিও, আল্লাহ আমার বেটাকে তুমি দেখো, তুমি মাশাআল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, ছেলের আল্লাহ তুমি আছো একমাত্র। আল্লাহকে না বলে বড় বেটার হাতে সবচেয়ে বেটারে, যেন আমার বেটাকে ইউসুফকে কেউ না মরে, বেটা তোর হাতে সঁপে দিলাম। আল্লাহ বলছে ইহুদাকে পুছ করো, ওই কহেবে। ইয়াকুব আলাইহিস সালাম শর্মিন্দা হলো, আল্লাহ কত বড় ভুল করেছি আমি। একটা নবী হয়ে নাবির ঘাপ পড়তে পায়ে পায়ে ভুল, একটু ভুল করলে আল্লাহ ধরে নিবে খপ করে, ছাড়বে না। বললে এই ভুলটা তুমি কেন করলে? ইহুদার হাতে সঁপে দিলে মানে? আল্লাহকে বলতে হতো, আল্লাহকে না বলে বলেছে ইহুদাকে। এবার কি করলো, জিবরাইল চলে গেল, ইয়াকুব আলাইহিস সালাম কাঁদছে। এরা 10 ভাই তার পরাদিন বকরি ছাগল দুম্বা ভেড়া নিয়ে আবার চরেতে চলে গেছে। ইউসুফ কুয়ার মধ্যে পড়ে আছে রে ভাই। আর বড় ভাই ইহুদা ভাইয়ের উপরে কত মায়া, ইউসুফের উপরে কত মায়া। ইউসুফ এদিকে কুয়াতে আছে, ইহুদা মনে যায় যে তোরা বস বকরি ছাগল চরা, আর তোরা খেলকুদ করে, আমি একটু পায়খানা করে আসি। এই মনে ইহুদা যায় জঙ্গল ভিতর জঙ্গলের ভিতর দিয়ে যায়, ইউসুফের কাছে চলে যায়। আর ইউসুফের কাছে যায় করে কি রুটি লিয়ে যায় লুকিয়া, আর রুটি খানটাকে করে কি মানে ওই কইয়াতে কুমাতে ফেলে দেয়। ইউসুফকে বলে ইউসুফ রে ই তোর মনে কে দাদা? বললে ধর তোকে উঠে দিছি, ধর খা। আর ওই কুমার পানি খেয়ে কোন রকম জানবা যা, রুটি খান ফেলে দিলে ধরে এলে খপ করে, রুটি খান খেয়ে এলে পানিটা নিয়ে, পানিতে তো আছে ও খেয়ে এলে থাকে। এই করে করে কয়েকদিন কাটাইলে তারপরে করেছে কি এদিক থেকে একটা কাফেলা চলে আসছে। কাফেলা বুঝেন? সব বুঝেছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো বুঝেছে। একটা লোক করে রেডিতে ইংলিশ খবর লাগিয়ে দেয়, দেখালে মরিচ হয়েছে। ও তো বাংলায় ভালো করে বুঝে না, শেরশাবাদীর ছেলে, আর ও ইংলিশে কি বুঝো মরিচ হয়েছে। লোক যাই খুব ভালো বুঝেছে নাকি? ওইরকম ভাই রে আমার এইবার করেছে কিরা ভাই, ওই কাফেলাটা বাণিজ্য করে ব্যবসা করে একটা দল চলে আসছে ওখান দিয়া। এবার রাস্তা দিয়ে এসে তখন করেছে কি, যখন কুয়াটার একটু দূরে আছে, আর এমন ঝড় আর মেঘ শুরু হয়ে গেছে রে ভাই। মেঘ হয়নি, ঝড় উঠে গেছে, তুফান। আর ওই দেশে মরুভূমির দেশ রে ভাই, রাজস্থানের মতন খালি বালু, খালি কাঙ্কর। ঝড় উঠে গেলে চোখ মুখ কানার হয়ে যাবে, চোখে কিচ্ছু দেখে ধুলা পড়ে চোখ টোক কানা হয়ে যাবে। এরা খুঁজে কি করবি, হ্যাঁ চল কুয়াটার কাছে দৌড়িয়ে চল, ওখানে যা সব বসবো, কোন রকম কুয়ার পাটের আড়ে লুকিয়ে থাকবো, তো ধুলা টুলা কম লাগবে, বালু কম লাগবে, জানটা বাজবে, চল। কুয়াটার কাছে যদি যাইছে তো কুয়াটার চারদিকে একবারে চকমকে হয়ে গেছে, ঝলকিছে একবারে জোনা গেছে। ওখানে তো এরা লুকালছে, আর ঝড় উঠলো, খুব ঝড় হলো। একজনাকে বলছে এই কুয়ার পানি কিন্তু ভাই খাওয়া যায় না, খুবই নুনছা পানি, মানে নুনছা পানি, সমুদ্রের মতন, বোম্বাইয়ের সমুদ্রের মতন নুনছা পানি, খাওয়া যাবে না, মুখে দেওয়া যায় না। তো ইয়ারা কইছে পানি গালা তুলতাও, মুখে বালু টালু কাঙ্কর টাঙ্কর ধুলা টুলা পড়ে তো মুখ টুক ধোয়া হবে, একটু পানি গালা উঠাতো এক মাসক। আর এক মাসক পানি উঠে যদি মুখ ধুইছে দেয়, কুলি করেছে, তো পানি মিঠা লাগছে, নুন ছাকেনে লাগবে, মিঠা শরবত হয়ে গেছে। এক খাবল মুখে দিলে তো মিঠা, আর এক খাবল আরে বড় মিঠা, ওই যাই খাবি তাই, ওকে বলছে খাতো, ওই খাতো, ওই খাবো না, ওই আরে খাইয়া দেয়, খাইছে তো মিঠা, সব লাগলো পানি খেতে। পানি খেয়ে সব আসলো, এরা কইছে পানি তো খালি খালি মশক ভরেলে। একবারে বাড় কাডল যেমন নামালছে, ইউসুফ আলাইহিস সালাম করেছে কি, ডোলের মধ্যে পা ভরা রশ্মি ধরে। এবার তখন এরা চাঁড়ছে, তো চাঁড়তে পারে না। আর এরা জোর গড় লোক রে ভাই,
কোন রকম করে বাল্টিনটাকে কুয়ার ভিতর থেকে একবারে চেড়া উঠিয়া যেমন উঠিয়া নামতে রেখেছে দেখছো রে বাপরে একবারে সুন্দর একটা চাইলা। ইয়ারা বলছে তুমি জিন না ভূত, না তুমি পেরত, না তুমি ইনসান, তুমি কে? তুমি জিন না ভূত, না তুমি কে, না তুমি ইনসান, তুমি কেটা? বললে আমি জিনও নয়, ভূত নয়, ফেরেশতাও নয়, আমি হচ্ছে মানুষ। বললে তুমি মানুষ তো তুমি এটা কুয়াতে কেনে? কথা বলতে যাবে আরো ওরা 10 ভাই দৌড়িয়ে চলে এলো, ইউসুফের 10 ভাই দৌড়িয়ে চলে এলো। ऐसा ही যেমন বলতে যাবে আর ওর মাইজকুল ভাই সামাও না, এসে কানের উপরে দুটা তামাচা দিলে দেখবে চন্দ্রমা লাগিয়ে দেবে। বলে খবরদার একটা কথা বলবি না, তুই যদি একটা কথা বলিস তো তোকে আরো থাইপটা লাল করে দেবো, খবরদার বলবি না। ইউসুফ ডরিয়ে গেল, ইউসুফ আর কোনো কথা বলে না। যখন কোনো কথা ইউসুফ বলে না তখন এরা বলছে কি আবার কেন মেললা? বললে আজি এটা হারে বাড়ির গোলামজি কামের ডরে কাম করবে না, কামের ডরে এসে কুমাতে লুকিয়ে আছে, বুঝতে পারলে? কয়দিন থেকে ঢুঁড়ে বেড়াচ্ছি, ঢুঁড়ে না কুমাতে এসে লুকিয়ে আছে কামের ডরে, কামের চোর এটা।